কথায় আছে একের বোঝা দশের লাঠি, ঠিক সেরকমেরই যে কোনো কাজ একা করতে গেলে মানুষ যেরকম হাঁপিয়ে যায়, দেখা যায় 2-3 জন মিলে যদি করে সেটা কিন্তু আর তখন ফিল হয় না কষ্ট। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলায় আমরা এই ফ্রাইড রাইসটা গরম করে সবাই খেয়ে নিয়েছি, আর এখন আমি আমার জামাইকে দিলাম, সেও খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়ার পর একেবারে চলে গেলাম রান্নার কাজে, কারণ আমরা আজকের দিনটাই আসি খালামণিদের বাসায়, তারপর চলে যাব। আর এখানে মা আর কি কিছু মাছ কেটে দিচ্ছে, এটাকে কি ট্যাংরা মাছ বলে আর কি। আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, মা আবার শাকগুলো আমাকে কেটে দিয়েছিল, আর খালামণি আবার সেগুলোকে ধুয়ে দিয়েছিল, আর আমি রান্না করছি। আসলে একটা কাজ আপনি একা করলে যতটা কষ্ট হবে, সেটা যদি ভাগ ভাগ করে সবাই সাহায্য করে তখন কিন্তু আর কাজটা গায়ে লাগে না। এই জন্যই আর কি কথাটা বললাম, যে কোনো কাজ একা করতে অনেক কষ্ট হয়, কিন্তু সবাই মিলে করলে বেশ ভালোই লাগে। তো এইদিকে মা আর কি শাকগুলো কেটে দিছিল, সকালবেলা খালামণি এগুলো নিয়ে আসছে, একেবারে মানে খেতে লাগানো ছিল, মানে আন্টির সামনে বসেই আর কি তুলে দিয়েছিল মহিলাটা নাকি। তো খেতে এত মজা হয়েছিল যা বলার মতো নয়। এইদিকে আবার তাল কিনে আনছিল, তো এটার রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব যতটা পারি। আর এখানে কিছু দেশি পেয়ারা আনছিল, খেতে খুবই মজা ছিল। আর আসলে সবাই মিলে কাজ করতেও ভালো লাগে, আর একটা জিনিস খেতেও ভালো লাগে। তো আমি আবার এইদিকে রান্নাটা বসাই দিছি, কারণ প্রথমেই মাছটা কাটা হয়ে গিয়েছিল, আর এইদিকে আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে রান্না করব, কারণ এই ছোট ছোট মাছ ভেজে রান্না করলে একদমই ভালো লাগে না। ভাবলাম কষিয়ে টমেটো দিয়ে তারপরে একদম মাখা মাখা করে রান্না করব। এই ছোট মাছ আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন, তবে মশলাটা কিন্তু কষাতে হবে, যেটা আমি সব সময় বলি। মশলা কষালে যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে। আর মাছটা একটু সাবধানের সাথে নাড়া দিলেই হবে, যাতে ভেঙে না যায়, কারণ মাছগুলো আমি ভাজিনি। তো যাই হোক, এখন টমেটো দিয়ে দিয়েছি আমি দুইটা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে সামান্য পানি দিয়ে দেব। এখানে বেশি ঝোল দেওয়ার দরকার নেই, কারণ বেশি যদি নাড়াচাড়া দেওয়া হয় মাছগুলো ভেঙে যাবে, এটা আলতো আছেই একদম রান্না করে নেব। আর এই যে দেখুন, আমি স্ট্যান্ড বানিয়েছি কি দিয়ে, মানে একটা মুড়ির ডিব্বা আর একটা আইসক্রিমের ডিব্বার উপরে মোবাইল রেখে তারপর ভিডিও নিছি। আপনারা তো মনে করেন কত সহজ, আসলে বিষয়টা এতটাও মানে সহজ না। যাই হোক, তারপরে এদিকে আন্টি শাকটা খুব ভালোভাবে ধুয়ে দিছিল, কারণ কাদামাটি ছিল বেশ, একেবারে উঠানো শাক আর একেবারে কচি ছিল। আর এইদিকে আবার আমি শাকটা রান্না করার আগে একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম, কারণ যাতে আগুনের তাপটা ফেসে না লাগে আর আমার ফেস প্যাকটাও লাগানো হয়ে যায়। যাই হোক, এখানে একদম দেশি মাছ আমি খুব ভালোভাবে তেলে আগে ভেজে নেব, কারণ দেশি মাছটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়, কারণ বাজারে অনেক ধরনেরই মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ, সবগুলোতে তো টেস্ট একরকম আসে না। তো যাই হোক, এখানে আবার চিংড়ি মাছের জামা কাপড়গুলো যে আছে ওইগুলারে সুন্দরভাবে বাইটা তারপর একদম কষাইয়া তার ভিতরে ডাটা আর আলু দিয়ে দেব আগে। এটা একটু কষে যাওয়ার পর শাক দিয়ে তারপর রান্না করব। এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট কষিয়ে নিলেই হবে, কারণ একেবারে যেহেতু তাজা শাক, বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে আমি একদম শাকগুলো দিয়ে দেব। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানা নাই, মানে এই যে পুঁই শাকটা যে রান্না করেছি এত পরিমাণে মজা হয়েছিল যা বলার মতো নয়, মানে অনেক টেস্ট ছিল, একবারে নগদ নগদ ছিল এই কেন হয়তো। তারপর রান্নার পর গোসল টোসল সারলাম, দেন খাওয়া দাওয়া করলাম। আপনাদের বাসায় আজকে কী কী আইটেম রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য।